আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে অডিও ইনসার্ট করতে হয় এই সম্পর্কে জানবো। পাওয়ার পয়েন্টে অডিও আমরা দুইভাবেই ব্যবহার করতে পারি। আমরা কথা বলছি এমন করেও রেকর্ড করতে পারি। সেকেন্ড হলো আমরা চাইলে আমাদের ডিভাইসে কোনো অডিও রয়েছে সেই অডিওটাও আমরা আমাদের পাওয়ার পয়েন্টে ইনসার্ট করতে পারি। ওকে, সো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো আমরা কিভাবে পাওয়ার পয়েন্টে আমাদের ভয়েস দিয়েই কথা বলে প্রেজেন্টেশনটা শো করতে পারি। এজন্য আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাবে যাওয়ার পরে রাইট সাইডে দেখব মিডিয়ার যে গ্রুপটা রয়েছে, এখানে সেকেন্ড যে অপশন অডিও, অলরেডি ভিডিও নিয়ে কিন্তু আমরা দেখে ফেলেছি। এখন পর্যন্ত কেউ না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে আসবেন, নিচে লিংক দিয়ে দিব। দেন আজকে যেটা দেখবো সেটা হলো অডিও। তো অডিওতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি দুইটা অপশন, একটা হলো অডিও অন মাই পিসি, মানে আমাদের কম্পিউটারে যে রেকর্ডটা রয়ে গেছে, কোনো গান হতে পারে অথবা যে কোনো অডিও হতে পারে, সেটা যদি আমরা এখানে অ্যাড করতে চাই সেটা জাস্ট এখানে ক্লিক করলেই নিয়ে আসতে পারবো। সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো রেকর্ড অডিও, মানে আমরা কথা বলবো সেটাকে রেকর্ড করব। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হলো রেকর্ড অডিও দিলে কি অবস্থা হয়। আমরা কথা বলবো যে কোনো একটা প্রেজেন্টেশন আমরা আমাদের ভয়েসেও কথা বলে রেকর্ড করে রাখতে পারি। পরবর্তীতে আমাদের ভয়েস সহ সেই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে পারি। এটা কিন্তু খুবই সুন্দর ইউজফুল একটা অপশন। তো চলেন আমরা দেখি এটা কিভাবে ব্যবহার করা যায়। রেকর্ড অডিও এখানে ক্লিক করে দিলাম। এখানে আমরা নাম দিতে পারি, রেকর্ডেড সাউন্ড লেখা আছে, আমরা আমরা যা ইচ্ছা তাই এখানে নাম দিতে পারি। ওকে, এখন জাস্ট রেড বাটনে একবার ক্লিক করব, তাহলেই কিন্তু এটা রেকর্ড হওয়া শুরু করে দিবে। তো রেড বাটনে একবার ক্লিক করে দিলাম। এখন এটা রেকর্ডিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি টোটাল সাউন্ড লেন্থ উঠে গেছে এবং আমরা যা বলবো সবকিছুই কিন্তু রেকর্ড হচ্ছে। ওকে, রেকর্ড পারপাস আমি কিছু কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হলো, আজ আমরা দেখছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা আমাদের ভয়েস দিয়ে প্রেজেন্টেশন রেডি করা হয় এবং সেটা শো করতে পারি। এটা দারুণ একটি ইফেক্টিভ ও ইম্পর্টেন্ট অপশন। এটা আমাদের কাজকে জোস ভাবে সাহায্য করবে, সহজ করে দেয় আমাদের কাজকে, এবং স্মুথলি আমরা আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। ভিডিওটি কারো উপকার হলো কিনা অবশ্যই জানাবেন কিন্তু। সামনে আরো প্রয়োজনীয় কিছু ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। তো এই পর্যন্তই থাকলো, 1 মিনিট হয় নাই। ওকে, ওকে বাটন প্রেস করে দিলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের রেকর্ডের যে অংশটা সেটা কিন্তু মাঝখানে চলে আসছে। তো এটাকে আমরা চাইলে স্লাইডের বাহিরেও রাখতে পারি অথবা স্লাইডের ভিতরেও রাখতে পারি, আমাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করছে। তো আমরা কোথায় রাখবো? উপরে এখানে রাখলে তো কেমন দেখা যাবে, তাই না? তো এটাকে আমরা কন্ট্রোল করতে পারছি, স্লাইডের ভিতরে রাখি অথবা বাইরে রাখি, কোনো অসুবিধা নাই। আমরা ভয়েসটা ঠিকই শুনতে পাবো। তো ভয়েসের যে আইকনটা দেখতে পাচ্ছি এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখতে পাচ্ছি অডিও ফরম্যাট এবং প্লেব্যাক। প্লেব্যাক এখানে চলে যাচ্ছি, এই ট্যাবটাতে চলে গিয়ে এখানে স্টার্ট করব অটোমেটিক্যালি। দেন এখানে দেখতে পাচ্ছি প্লে অ্যাক্রস স্লাইডস, এটাও অবশ্যই আমরা টিক দিয়ে দিব, যাতে করে আমাদের অডিওটা যদি আমরা অন্যান্য স্লাইডেও শুনতে চাই তাহলে অবশ্যই প্লে অ্যাক্রস স্লাইডসে ক্লিক করে দিব। দেন লুপ আনটিল স্টপড, যতক্ষণ পর্যন্ত না আমরা অফ করব ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে, এটাও দিতে পারি, কোনো অসুবিধা নাই। তো এখন আমরা একটু স্লাইড শোটা দেখে আসি কি অবস্থা। এখন এটা রেকর্ডিং হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি টোটাল সাউন্ড লেন্থ উঠে গেছে এবং আমরা যা বলবো সবকিছুই কিন্তু রেকর্ড হচ্ছে। ওকে, রেকর্ড পারপাস আমি কিছু কথা বলে নিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিষয় হলো, আজ আমরা দেখছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কিভাবে আমরা আমাদের ভয়েস দিয়ে প্রেজেন্টেশন রেডি করা হয় এবং সেটা শো করতে পারি। এটা দারুণ একটি ইফেক্টিভ ও ইম্পর্টেন্ট অপশন। এটা আমাদের কাজকে জোস ভাবে সাহায্য করবে, সহজ করে দেয় আমাদের কাজকে, এবং স্মুথলি আমরা আরো সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। ভিডিওটি কারো উপকার হলো কিনা অবশ্যই জানাবেন কিন্তু। সামনে আরো প্রয়োজনীয় কিছু ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। তো এই পর্যন্তই। সো আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা আমাদের ভয়েস দিয়ে সুন্দর মতো প্রেজেন্ট গুলো
সুন্দর মতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন শো করতে পারি। এটা তো হলো আমাদের নিজেদের ভয়েস দিয়ে প্রেজেন্ট করলাম। এখন যদি আমরা আমাদের কম্পিউটার থেকে অডিও অ্যাড করতে চাই, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিলেই হলো। পরবর্তী যে অপশনটি দেখবো সেটি হলো আমাদের কম্পিউটারের ভিতরে রয়েছে এরকম একটি অডিও নিয়ে আসবো। এটার জন্য ইনসার্টে গেলাম, তারপর অডিও, এখান থেকে অডিও অন মাই পিসি। অডিও অন মাই পিসিতে গিয়ে দেখতে পাচ্ছি না, তাই না? অল ফাইলসে যদি যাই তাহলে অডিও আমি ফাইল রেখেছিলাম এখানে, ওকে ইনসার্ট করলাম। ওকে, অডিওটি ইনসার্ট হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা এই বাটনটিকে স্লাইডের বাইরে রাখলাম, তারপর প্লেব্যাক অপশনে গিয়ে এখানে করে দিচ্ছি স্টার্ট উইথ। অটোমেটিক্যালি প্লে অ্যাক্রস স্লাইড, মানে সবগুলো স্লাইডে যদি সাউন্ডটা নিতে চাই তাহলে প্লে অ্যাক্রস স্লাইডস, দেন লুপ আনটিল স্টপ, স্টপ না করা পর্যন্ত সে চলতে থাকবে। তো হয়ে গেল, ডান। এখন দেখি আমরা প্রেজেন্ট করে কি অবস্থা। স্লাইড শো করছি। ওকে, ESC স্ক্যাপ বাটনটা প্রেস করলাম। সো দেখতে পেলাম আমরা কিভাবে আমাদের নিজেদের ভয়েসেও আমরা প্রেজেন্টেশনে অ্যাড করতে পারি, এবং আমরা আমাদের কাছে যে অডিওটা রয়েছে সেটা দিয়েও আমরা সুন্দর মতো আমাদের প্রেজেন্টেশন শো করতে পারি। সো কেমন ছিল আজকের টিউটোরিয়ালটি? অবশ্যই হেল্পফুল ছিল আমি মনে করি। আপনাদেরও মনে হচ্ছে কিনা অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাই অবশ্যই দেখবেন, কেমন লাগছে জানাবেন আমাকে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।